ভাদর মাসে চ্যাপটা বিলাইতি কুত্তা বেরিয়েছে, চ্যাপটা মৌলবি। বিলাইতি কুত্তা দেখেছেন? দেশি কুত্তা আর বিলাইতি কুত্তার মধ্যে তফাৎ আছে না? আছে না নাই? একটা একটু পাতলা হয় দেশিটা, আর যেটা বিলাইতি হয় ওটা গাভোয়া হয়। কিছু বড় লোক দেখবেন এয়ারপোর্টে নিয়ে ঘোরাঘুরি করে না? কোরআন মানুষ যখন মরলো কোরআন হাতে করে চললো। আর আহলে হাদিসরা বলছে যে কোরআন আল্লাহ বুঝতে দিয়েছে, পড়তে দিয়েছে, কোনোদিন কোরআন পড়ে না, মানুষ মরলো কোরআন লিয়ে হাজির। তো মানুষ মরার ওসিলাতে কোরআন পড়ছে, তো আল্লাহর কালামিনার পড়ছে, গান বাজনা তো পড়ে না, ঠিক না ঠিক? ভালোই কাজ তো করছে না, কি বলেন? আর তোমাদের তো কেউ মরে না, তো তোমরা টোটালি পড়ো না। কিন্তু শুনেন বিরাদের ইসলাম, এরা হচ্ছে শরীয়তের গও বুঝে না, সিন তো বুঝে না, গও বুঝে না। এরা হচ্ছে কাউয়াখোর ব্যক্তি, কওমে লুত। কওমে লুত কাকে বলে জানেন? আপনাদের হুজুরের কাছে এসে ডেফিনেশনটা জেনে নেবেন, আমি বলবো না। কওমে লুত কাকে বলে? এরা হচ্ছে চরিত্রহীন ব্যক্তি। কওমে লুতের ব্যক্তিদের উপর আল্লাহর আযাব এসেছিল কেন? তারা পুরুষ হয়ে পুরুষের সঙ্গে জেনা করতো। নাউজুবিল্লাহ বলেন। আমার কাছে 7-8টা পেপার আছে, দেখবেন, সব দেওবন্দি মাদ্রাসা। ছাত্রর সঙ্গে বালাৎকার করে জান থেকে মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এদের এত চরিত্রহীন। আমার কাছে ভিডিও আছে, পেপার আছে। এই সামনে আপনার কি গেল? হিন্দু ভাইদের কালী পূজা না কি গেল? কালী পূজা হিন্দু ভাইদের। ও কালী পূজাতে গিয়ে দেওবন্দের সবচাইতে বড় মুফতি গিয়ে পূজা করছে। আর আমরা মাজারে গিয়ে দোয়া করলে নবীর সুন্নাত, নবীর সুন্নাত করলে শিরিক, শিরিক। আর হিন্দু ভাইদের সঙ্গে মন্দিরে গিয়ে পূজা করলো, এটা কি ঈমান? এটা ঈমান হলো? আমি যদি মিথ্যা বলে আমার কাছ থেকে ভিডিও নেবেন, যদি সামনে না আসেন ফোন করে দিবেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, হুজুর ভিডিওটি পাঠান, ভিডিও পাঠিয়ে দেবো, ফটো পাঠিয়ে দেবো। কয়েকটা ভিডিও আছে, মন্দিরে গিয়ে পূজা করছেন, হিন্দু ভাইদের দেবী দেবতার গলাতে মালা দিচ্ছেন, তবু এরা পাক্কা মুসলমান। আর আপনি আল্লাহওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করে দেন তো শিরিক। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী নিজেই সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কথা হচ্ছে বিরাদের ইসলাম, মৃত্যু ব্যক্তির নামে 40টা চাহরম করা যাবে কিনা এই মশলাটা জানবেন? জোরে বলতে হবে। কোরআন পড়া যাবে কিনা জানবেন? আজকে জাহিলদের কথা চলবে না। কোরআন হাদিসের ব্যাখ্যা যে মুহাদ্দিস, যে ইমামগণ করেছেন, তাদের ফতোয়া আমাদেরকে মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর হাইসিয়ত কি আছে? যারা 4 লক্ষ 5 লক্ষ হাদিসের হাফিজ, তাদের ফতোয়াকে মানবো। এদের পেটে যদি লাত মারেন তো 4টা হাদিস বের হবে না, 4টা হাদিস বের হবে না। পরের বাপের খেয়ে খেয়ে পেটকে চামড়া করে দিয়েছে। আর আমাদেরকে সুন্নিদেরকে বলে সিন্নিখোর, জিলাপিখোর। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি অধ্যায় আছে বাবুল হালওয়া, হালওয়া খাওয়ার অধ্যায়, হালওয়া খাওয়ার বর্ণনা। কি হাদিস আছে? মায়েশা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা, মিষ্টি জিনিস খেতে, হালওয়া খেতে আর মধু খেতে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। তা জিলাপি মিষ্টি না খাট্টা? তো জিলাপি খাওয়া নবীর সুন্নাত, তাই আমরা জিলাপি খাই। তোমাদের বাপ রশিদ আহমদ গাঙ্গুই লিখেছে কাউয়ার মাংস খাওয়া সওয়াব, তোরা কাউয়া খা না, কি বলেন? ওয়াহাবিদের গুরু বলেছে কাউয়ার মাংস খাওয়া সওয়াব। কিতাব আমার গাড়িতে রাখা আছে। একটা কথাকে কেউ যদি প্রমাণ করতে পারে যে যেই কিতাবের হাওয়ালা দিয়েছে ওই কিতাবের মধ্যে নাই, 1 লাখ টাকা আমি দেবো, চোরের সাজা যেই ওই সাজা আমি নেব। করে বাপ টাকা আজকে পর্যন্ত পারিনি, আর ইনশাআল্লাহ পারবে না। তো জিলাপি খাওয়া নবীর, সিন্নি খাওয়া নবীর সুন্নাত। আর এই ওয়াহাবিদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি লিখতেছে ফাতাওয়া রশিদিয়ার মধ্যে কাউয়ার মাংস খাওয়া সওয়াব। নাউজুবিল্লাহ বলবেন না? আর কাউয়ার মাংস খাওয়া সওয়াব, এই ফাতোয়ার উপরে দারুল উলুম দেওবন্দের ছাপা কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া সঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি বুঝতে পারলেন? আমার আল্লাহ বলছে হারামখোর, আমার আল্লাহ বলছে নালায়েক, তুই আমার নবীর সুন্নাত মিষ্টি জিনিসকে নিয়ে ঠাট্টা করছিস, তোকে কাউয়া খাওয়াবো, প্রসাদ খাওয়াবো। তো কালো কাউয়া তোদের নসিবে, আর মিষ্টি জিলাপি নবীর সুন্নাত আমাদের নসিবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার টিকটিকে মেয়ে বলছে গুটকা খোর। আমাদের সুন্নি আলিম কিছু খাই না, পান, পান খাওয়ার কারণ বলছে গুটকা খোর। আমি ওই প্যাটলা মৌলবীকে বলবো, বাংলাদেশে দেওবন্দীদের সবচাইতে বড় বাপ নুরুল ইসলাম অলিপুরি জর্দা দিয়ে পান খায়।
বিশ্বাস না হলে ভাড়া আমি দেবো, আমার সাথে চল, ওর মাদ্রাসাতে গিয়ে দেখিয়ে আসবো। বাংলাদেশে দেওবন্দির সবচাইতে বড় বাপ নুরুল ইসলাম অলিপুরি, সার্চ করবেন ইউটিউবে, বক্তব্য দিচ্ছে, দাঁত বের হচ্ছে তো কালো কুত্তা হয়ে আছে, মানে পান খেয়ে খেয়ে দাঁতকে জ্বলিয়ে দিয়েছে। তো তোমাদের বাপ তো জর্দা দিয়ে পান খাই, তো তোরা কি খোর হলি? গুটকা খোর হলি, কি করলি? ফুটকা খোর হলি। আর ওদের ছোট বাপ, এই যে নাম শুনেছেন ইয়াসিন মৌলভী, ওর ছোট বাপ রেজাউল করিম আবরার, মোবাইল আমি ডাউনলোড করে রেখেছি, বলছে জর্দা খাওয়া হারাম কোথাও বলা নাই, তাই জর্দা খাওয়া হালাল। কে বলছে? ইয়াসিনের ছোট বাপ, বাংলাদেশে দেওবন্দীদের গুরু, ওদের মুনাজির। আর ওদের বড় বাপ অলিপুরি জর্দা দেওয়া পান খায়, আর ছোট বাপ বলে জর্দা খাওয়া জায়েজ। তাহলে চিন্তা করেন, সুন্নি মৌলভীদেরকে বলছে গুটকা খোর, তো তোরা তো জর্দা খোর হলিবে, জর্দার গুটকাতে তফাৎ কি? একই পর্যায়ের মাল। আর ওই দেওবন্দীদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি, যাকে তারা গৌসে আজম লিখে রেখেছে, ও নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে খৈনি খাওয়া মোবা জায়েজ। কি খাওয়া লিখেছে? খৈনি খাওয়া যায়। তো খৈনির যা মশলা, জর্দারও তা মশলা, গুটকা মশলা, পানেরও তা মশলা। তো গুটকা বা খৈনি খাওয়ার জন্য তুমি যদি কাউকে টিটকারি মেরে ছোট করার জন্য গুটকা খোর বলো, তোমার বাপ নুরুল ইসলাম জর্দাওয়ালা পান খায়, তোমার বাপ আবরার বলেছে জর্দা খাওয়া যায়, তো তুমি তো গুটকা খোরের জন্মা ছেলে হলে। তাহলে সুন্নি মৌলভী গুটকা খোর, আর তুই গুটকা খোরের জন্ম সন্তান, কি হলো? ওদেরই মৌলভী তো লিখে রেখেছে, তো নিজের বাপের মৌলভী পড়ো। গুটকা খেলে হারাম কাজ কেউ করলো না, দৃষ্টিগতভাবে মানুষ খারাপ মনে করে, তাই না? যেখানে জ্ঞান কম ইসলাম সম্পর্কে সব মানুষ জানে না, সাধারণ মানুষ করে মৌলভী সাহেব মানুষ পেয়ে পান খাচ্ছে রে, মানুষ ভাবে কি ভাবে না। কিন্তু শরীয়তে পান খাওয়া হারাম নাই। মানুষের দৃষ্টিগতভাবে কিছু জিনিস খারাপ হতে পারে, কিন্তু যে সেই জিনিসটা খাওয়া কি আছে, এমন জিনিস আছে না যেটা খাওয়া হারাম, কেউ খেলে আমাদেরকে ঘিন লাগে, কিন্তু খাওয়া হালাল আছে, কিন্তু আমাদেরকে খারাপ লাগে, কেমন করে খাই রে, কিন্তু যে খাচ্ছে ওর জন্য ঠিক আছে। বুঝতে পারছেন কথা আমার? তো গুটকা খাওয়ার চাইতে কাউয়া খাওয়া বেশি জঘন্য, ঠিক না? ঠিক। তো এই কাউয়া খোর বলছে যে মানুষ মারা গেল, কোরআন শরীফ পড়ছে, 40 জাহান করছে, কোনো হাদিসে যদি দেখাইতে পারে আমি জুতোর গলা মালাই দেবো। তুই হাদিস মানিস? তুই তো হাদিস নামেনি মুসলমান। আর যে হাদিস নামেনি মুসলমান হয়, ও পথভ্রষ্ট হয় না, হেদায়েতকারী হয়। পথভ্রষ্ট হয় না। এখন আপনাদেরকে আমি হাওয়ালা দিচ্ছি, শুনেন। মানুষ মারা যাওয়ার পর, একদিন পর হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, 4 দিন পর হোক, 5 দিন পর হোক, 20 দিন পর হোক, 30 দিন পর হোক, 40 দিন পর হোক, 1 বছর পর হোক, মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা শুধু জায়েজ নয়, সওয়াবের কাজ আছে। বলেন সুবহানাল্লাহ। এখন দলিল নিতে হবে, শুধু বলে দিলে হবে না, দলিল লাগবে কি লাগবে না? শুনেন, কারো যদি সন্দেহ হয়, আমি যে দলিল দিচ্ছি এক্ষুনি আমার কাছে আসেন। আমার গাড়ির ডিগ্গিতে বই রাখা আছে, একটা বক্স শুধু কিনেছি, কিতাবপত্র ভরে রাখি, কোথায় জালসা গিয়ে বক্তব্য দেবো, কেউ যদি ধরে নেয় ওখানে ওর বাঁশ বাজিয়ে চলে আসবো। আমি দলিল দিচ্ছি, শুনেন। মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা চলবে কি চলবে না? নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, যে ইমামকে আহলে হাদিসও মানে, দেওবন্দিও মানে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীওয়ালা ওলিওয়ালাও মানি। বলেন সুবহানাল্লাহ। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ডের মধ্যে স্পষ্টভাবে একটি হাদিস উল্লেখ করেছেন, সনদ সহ হাদিসটি উল্লেখ করার পর ওই হাদিসের সকল বর্ণনাকারীকে তিনি সহিহ বলে আখ্যায়িত করেছেন। সাইয়েদনা তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবায়ে কেরামের জামানায়, আমরা তাবিনের জামানায় কেউ যখন মারা যেত, সাহাবায়ে কেরাম তাবিনগণ ওই জামানায় তাদের নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আবু নঈম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া 950 বছর কমবেশ পূর্বে লেখা কিতাবের মধ্যে সহ সনদে হাদিস নিয়েছেন। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কুবুরের মধ্যে হাদিসটিকে নিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, পূর্বসরী ইমাম মুহাদ্দিসিনগণ, মানুষ যখন মারা যেত, মৃত্যু ব্যক্তির নামে তারা মানুষজনকে দাওয়াত দিয়ে
খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন পিচকি মৌলবি বলবে ইয়াতিমদেরকে খাওয়া দাওয়া জায়েজ, গরিবের জন্য ওই খাবার জায়েজ নাই, ধনীর জন্য। গরিবের জন্য জায়েজ, ইয়াতিমের জন্য জায়েজ, ধনীদের জন্য ওই খাবারটা জায়েজ নাই। এটা ফাতোয়ার বাপ কোথায় থেকে পেল? আরে ধনী মানুষ তো মানুষ থাক, কুত্তাকে খাওয়ালেও জায়েজ, কিন্তু ওয়াহাবিকে খাওয়ালে জায়েজ হবে না। ওই কাঠমুন্সিকে ও হারাম বলে, তোকে খাওয়ানো জায়েজ হবে? ওকে খাওয়ানো জায়েজ হয় না, বরং কুত্তাকে খাওয়ান তো নেকি পাবেন। একটি হাদিস শুনেলেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে, আরো অনেক কিতাবের মধ্যে হাদিস। কওমে বানী ইসরাইল একজন ব্যক্তি, আমার নবী বলছেন, কূপের পাশে গেলেন, পিপাসিত হওয়ার পর পানি তুলে পান করবেন, সামনে দেখছে একটা কুকুর হাঁপাচ্ছে। সে চিন্তা করলো আমি যেমন পিপাসিত হয়েছি এই কুকুরটাও সেই রকমই পিপাসিত হয়েছে। তখন কি করলো, একডোল পানি তুলে পান করলো, আর একবার তুলে কুকুরকে পান করালো। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ রসুল বলছেন যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সমস্ত গুনাহ সঙ্গে সঙ্গে কুকুরকে পানি পান করার কারণে ক্ষমা করে দিল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, কুত্তাকে খাওয়ালেও জায়েজ, কিন্তু এই মৌলবি কুত্তা চাইতেও খারাপ যে ফিতনা ছড়ায়, এদেরকে খাওয়ানো জায়েজ নাই। কিন্তু শুনেন মিরাদের ইসলাম, আমি যেখানে থাকতাম মুর্শিদাবাদে, সেখানে একটা এলাকা আছে, 2-3 বার আমাকে ওখানে ডেকেছে মানুষ মারা যাওয়ার পর 4 দিন পর দোয়া খেরের জন্য। তো সেখানে আমাকে ডেকেছে, তো ওই পিচকা মৌলবিদের, কাওয়াখোর কওমে লুতদের মাদ্রাসার বড় বড় মৌলবি এসছে। ওরা বলছে হারাম না, ওই মৌলবি এসছে যে 500 টাকা করে পাবে, 500 টাকা করে নিয়ে দোয়া করে মিলাদ করে প্যাট ভরে ডেকচি ভরে চলে গেল। আর তারপরের দিন আরেক জায়গায় বলছে মরা মানুষের নামে খাওয়া দাওয়া করা হারাম। আর তার আগের রাতে খেয়ে গেলে এখন হজম হয়নি, পাগলা কুত্তা কোথাকার। তুই খাচ্ছিস কেন রে বোকা, হারাম তো। এরা হচ্ছে মুনাফিক, নিজে ফাতোয়া দিবে হারাম, দাওয়াত দেন তো পাগলা কুত্তার মতন খাবে। কিছু কুকুর দেখবে গরু মরা দেখলে এমন ভাবে ছুটবে, সামনে যদি ট্রেন আসে ট্রেনকে ছিদ্র করে চলে যাবে। আর এমন ভাবে খাবে, মুখ লাগবে না, দাঁত লাগবে না, হাঁক লাগাবে, ও কুকুরই বুঝতে পারবে না। তো এই কাঠমুন্সি হারাম বলছে না, একে যদি দাওয়াত দেন তো এসে এমন ভাবে খাবে, ওর পেট এতটুকু আছে না, আরো এতটুকু হয়ে যাবে। তখন পায়জামার নাড়া বানার জন্য স্ত্রীকে ডাকবে, বান আমার হাত যায় না পেটে। তো এইরকম বোকা জাহিল মৌলবি। তো সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন। কি করিয়েছেন? জোরে বলতে হবে। মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন। 4 দিনে করার কারণে আমাদের দিকে চাহরম বলা হয়। কি বলা হয়? 4 দিনে করার কারণে চাহরম বলা হয়। যেমন 40 দিনে করার কারণে 40সা বলা হয়, কিন্তু আসলে 40সা চাহরম বলে উল্লেখ নাই। উল্লেখ কি আছে? সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে খাওয়া দাওয়া করে ওই নেকিটা মৃত্যু ব্যক্তির নামে ইসাল করেন, পাঠান। বলেন সুবহানাল্লাহ। আর ওই নেকিটা মরা মানুষের কবরে যায়। আর মানুষকে খাওয়া দাওয়া করানোর নেকি, সেটা গরিবকে খাওয়ান, ইয়াতিমকে খাওয়ান, ধনীকে খাওয়ান, মৌলবিকে খাওয়ান, মাস্টারকে খাওয়ান, ডক্টরকে খাওয়ান, ইমানদারকে খাওয়ানো যায়। এই পিচকা কওমে লুত কাওয়াখোর মৌলবিদেরকে খাওয়ানো হারাম।